মিষ্টি খেতে আমরা কম বেশি সকলেই পছন্দ করি, আর তার মধ্যে ছানার মিষ্টি আমাদের বাঙালিদের সকলের কাছে খুবই প্রিয়। আর শেষ পাতে যদি হয় রসগোল্লা বা পান্তুয়া, তাহলে তো জমে যায়। তাহলে আর দেরি কেন, চটপট বানিয়ে ফেলুন ঘরেতেই এরকম নরম স্পঞ্জি ছানার পান্তুয়া। নমস্কার, আমি ঝুমা, চলে এসেছি ঝুমার হেসেলে। আজকে আরও একটি নতুন রেসিপি নিয়ে। তো প্রথমেই জানাই সকলকে অনেক অনেক ধন্যবাদ ঝুমার হেসেলে আসার জন্য আর আমার ভিডিওটি দেখার জন্য। চলুন তাহলে করে দেখা যাক আজকের রেসিপিটি। আমি প্রথমে দুধটা বসিয়ে নিয়েছি এবং এবার আমাকে একটা ছানা করতে হবে। ছানা কাটানোর জন্য আমি ভিনিগার ব্যবহার করেছি। তো দুধটা যখন উতলে আসবে তখন আমি খানিকটা ভিনিগার, মানে 2 ঢাকনা ভিনিগার একটু জলের সঙ্গে মিশিয়ে রেখে দিয়েছিলাম, সেটা দুধের মধ্যে দিয়ে দেব। আমি এখানে 500 মতো দুধ নিয়েছি। দেখুন দুধটা ছানা হয়ে গেছে। তো আপনারা ছানা কাটাবার পাউডার ব্যবহার করতে পারেন বা লেবুও ব্যবহার করতে পারেন। আমি যেহেতু ভিনিগারে ছানাটা কাটালাম, তো ছানাটা যেহেতু একটু টক হয়ে রয়েছে, তো সেই জন্য আমি জল দিয়ে ভালো করে ছানাটাকে ধুয়ে নিলাম এবং এটাকে ভালোভাবে জলটা নিংড়ে নিতে হবে। কাপড়ের মধ্যে ভালোভাবে জলটা নিংড়ে নিয়ে আপনি এরকম অবস্থায় সারা রাত্রি রেখে দিতে পারেন বা কয়েক ঘন্টা রেখে দিতে পারেন। আমি রাতেই কাজটা করে রেখে দিয়েছিলাম, তবে একটুকু কিন্তু জল থাকলে চলবে না। চলে এসেছি আমি পরের দিন। ছানাটা খুলে দেখি কি অবস্থায় আছে। তো দেখুন ছানাটা কি সুন্দর, এর মধ্যে কিন্তু একটুকু জল নেই। ছানাতে জল থাকলে কিন্তু হবে না, ছানাটা মাখতে গেলে অসুবিধা হবে এবং এর মধ্যে আপনারা ময়দাটা বেশি লাগবে, তখন মিষ্টিটা শক্ত হয়ে যাবে, অনেক রকম অসুবিধা হয়। তো সেই জন্য জলটা অবশ্যই ভালোভাবে যাতে বেরিয়ে যায় সেদিকে নজর রাখতে হবে। তো দেখুন কেমনভাবে আমি হাত দিয়ে প্রেস করে করে ছানাটাকে মাখছি। এরকমভাবে কিন্তু ছানাটাকে অনেকক্ষণ সময় ধরে হাতে প্রেস করে করে মাখতে হবে। এর মধ্যে আমি আমুল দুধ নিয়ে নিয়েছি 1 প্যাকেট, 10 টাকা দামের প্যাকেট নিয়ে নিয়েছি, আর তার সঙ্গে নিয়েছি 2 চামচ মতন ময়দা, এটাকে বাইন্ড করার জন্য। এবার এটাকে আমি ভালোভাবে 3টেকে নিয়ে আমি ভালোভাবে মাখবো। মিশ্রণটা এবং মাখাটা এমনভাবে হতে হবে যেন ডোটা যখন হবে যেন নরম, একবারে স্পঞ্জি মতন নরম মতন হয় ডোটা। হাতে যেন হাত থেকে যেন ছেড়ে যাচ্ছে এরকম ভাব থাকে, তেল তেল লাগে, এইভাবে আপনাকে মাখতে হবে। ছানার মিষ্টি তৈরি করতে গেলেই মাখাটা কিন্তু খুব খুব জরুরি, ভালোভাবে মাখাটা। তো এবার আমি কি করব, ডোটার মধ্যে একটু ঘি মাখিয়ে নিয়ে তারপর ডোটাকে আবার মাখবো। এবার এটাকে লেচি করব, ছোট ছোট লেচি করব। লেচি করে নিয়ে আপনি লেচি করে নিয়ে যখন লেচিটাকে গোল করব তখন আপনি ঘিটা ব্যবহার করতে পারেন। ঘিটা আমি কেন মাখালাম জানেন তো, যদি আমি ওটা লেচি করে শুধু রেখে দিই, উপরটা কি হয় হাওয়াতে কেমন শক্ত মতন হয়ে যায়। এবার দেখুন আমার লেচি করা হয়ে গেছে, গোল করাও হয়ে গেছে। এবার এটাকে আমি রিফাইন তেলে লাল লাল করে ভেজে নেব। তো দেখেছেন তো দোকানের পান্তুয়া কেমন রংটা হয়, ঠিক সেই রকম ভাবেই কিন্তু আমাকে ভাজতে হবে এবং অল্প আঁচে ভাজবেন। খুব বেশি আঁচে ভাজলে তাড়াতাড়ি ভেজে যাবে কিন্তু শক্ত হয়ে যাবে, আর গাটা উপরে চামড়াটা ভীষণ শক্ত হয়ে গেলে তখন আর পরে নরম হতে চাইবে না মিষ্টিটা। সেই জন্য অল্প আঁচে ভেজে নিতে হবে, মিডিয়াম আঁচে। দেখুন আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে তুলে নিচ্ছি একটা জায়গায়। এবার এটাকে আমি রসে দেব। দেখুন আমার মিষ্টিটা কিরকম এখন লাগছে, শুকনো শুকনো। এবার আমি একটা জায়গায় বাটিতে চিনি নিয়ে নিলাম,
5 চামচ মতন চিনি নিয়ে নিয়েছি। এবার জলটাকে ভালোভাবে চিনির রস ফোটাতে হবে, একটা শিরা বানাতে হবে। তার মধ্যে আমি 2টো এলাচকে ফাটিয়ে দিয়ে দিয়েছি। এলাচের গন্ধটা যখন মিষ্টির মধ্যে ঢুকে যাবে তখন খুব ভালো লাগে। দেখুন কিরকম রসটা, অনেকটা জলটা কমে এসছে, রসটাও খানিকটা ঘন এসেছে। আমি যে মিষ্টিটা ছিল, যেই ভেজে রেখেছিলাম, সেটাকে আমি দিয়ে দিয়েছি। এবার এটাকে ভালোভাবে রসের সঙ্গে আমি ফোটাবো, অনেকক্ষণ ধরে ফোটাতে হবে। দেখুন কেমন বয়েল হচ্ছে, উপর পর্যন্ত কেমন বয়েল হয়ে যাচ্ছে, ফেনা ফেনা মতন উঠেছে। তো এইভাবে আমাকে নাড়িয়ে চাড়িয়ে আমাকে প্রায় 5-7-10 মিনিট মতন এরকমভাবে আমাকে ফোটাতে হবে। দেখুন আমার রেসিপি কমপ্লিট, এরকম নরম এবং স্পঞ্জি হয়েছে। খুব সামনে থেকে আপনাদের দেখাচ্ছি, ভেতরটাও কিরকম সুন্দর হয়েছে। তো আপনারা চটজলদি বানিয়ে ফেলুন ঘরেতেই এরকম পান্তুয়া, আর খেয়ে দেখুন কেমন লাগে। তো আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর শেয়ার করে দেবেন, আর একটা সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি অবশ্যই টিপে দেবেন। তাহলে আমার নেক্সট ভিডিওটি নোটিফিকেশনের মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে যাবে। সবশেষে বলবো, নমস্কার বন্ধু, সুস্থ থাকুন, ভালো থাকুন।